নদী দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির অনেক মাছ। অপরদিকে ফিশ ফিডের দাম বাড়ার কারণে সংকট দেখা দিয়েছে মাছের চাষেও। ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের পূর্বাঞ্চলীয় বড় প্রধান পীযূষ কান্তি আচার্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পীযূষ, যেহেতু মাছের খাদ্যের দাম বেড়েছে, মাছের আসলে সরবরাহটা কেমন এবং সেই সাথে মাছের দামই বা কেমন ব্রাহ্মণবাড়িয়াতে জানাবেন। ধন্যবাদ শ্যামল, আপনি যেমনটি বলেছেন প্রথমে যে মূল বিষয় হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া যে তিতাস নদী রয়েছে, এই তিতাস নদীর পানি কিন্তু দূষণে একদম বিপর্যস্ত এবং শহরের পৌর এলাকার সমস্ত দূষিত পানি কিন্তু এবং বর্জ্য কিন্তু তিতাস নদীতে ফেলা হয়। ফলে এখানে যে দেশি মাছগুলি রয়েছে, দেশি মাছগুলি কিন্তু এখন প্রজনন নষ্ট হচ্ছে এবং অনেক সময় মরে উঠতে দেখা গেছে এবং এই তিতাস নদীতে কিন্তু মাছ এখন খুবই কম পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে চাষের মাছ রয়েছে, চাষের মাছের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফিশ ফিড। এই ফিশ ফিডের দাম কিন্তু প্রতি কেজি বস্তার কিন্তু দাম দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু মাছ চাষি যারা রয়েছে, এই মাছ চাষিরা কিন্তু বিপাকে পড়েছে এবং মাছ চাষিরা বলছেন ফিশ ফিডের দাম কমাতে না পারলে কিন্তু এই মাছের দাম ক্রমশ বাড়বে। আর আপনি জানেন যে এখন রমজান চলছে, এই পবিত্র রমজান উপলক্ষে কিন্তু মাছের দাম অত্যাধিক বেশি। সকালবেলা এখানে আমরা এসে দেখেছি যে মাছ রয়েছে, মাছের সরবরাহ খুব একটা বেশি নেই, ফলে মাছের দাম কিন্তু বেশি আমরা লক্ষ্য করেছি এবং মাছের দামের বেশি হওয়ার কারণে অনেকে কিন্তু এখানে মাছ কিনতে এসে কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং আমরা দেখেছি 1 কেজি ওজনের যে কার্প জাতীয় মাছ রয়েছে তাও কিন্তু 320 থেকে 350 টাকা কেজি এবং 1 কেজির উপরে অর্থাৎ 2 কেজির উপরে যে মাছগুলো রয়েছে কার্প জাতীয় মাছ তা কিন্তু 450 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর বিশেষ করে দেশি যে মাছগুলি এখন পাওয়া যাচ্ছে, এই দেশি মাছগুলো কিন্তু 800 থেকে 1000 টাকা কেজি পর্যন্ত করে বিক্রি হচ্ছে। এবং মূল বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে তিতাস নদী পানি দূষিত হবার কারণে দেশি মাছ পাওয়া যাচ্ছে না, আর যে ফিশ ফিডের দাম অতিরিক্ত হবার কারণে কিন্তু বড় মাছও কিন্তু এখন সংকট দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।